Hello friends, welcome to my channel DreamsUnI. সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই রিকোয়েস্ট রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো মালাই চমচম। আর এটা খেতে খুবই টেস্টি হয় ফ্রেন্ডস। তো ইজিলি তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নিই এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, তার সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। এখানে আমি মালাইটা তৈরি করব, তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি আর এটাকে কন্টিনিউয়াস আমি মিক্সড করতে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়ে এসছে। তোমরা এখন দেখতে পাচ্ছ মালাইটা পুরো ঘন হয়ে এসছে। তো এখন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছানাটা আমি নিয়ে নিয়েছি আর এটা ভালো করে হাতের সাহায্যে মিক্সড করতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে ডোটা সফট হয়ে যায়। এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এটা আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু লম্বা শেপে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটা শেপ নিয়ে বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে আমি বলে দিই তোমরা চাইলে সেম প্রসিডিউরে রসমালাইটাও এইভাবেই তৈরি করে নিতে পারবে। এইভাবে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে আমি চাশনিটা তৈরি করব চিনির রসটা, তার জন্য 1 কাপ চিনি নিয়েছি, তার সাথে আমি 5 কাপ জল নিয়ে নিচ্ছি। সেই ক্ষেত্রে মিষ্টিটা তৈরি করার জন্য চিনির রসটা কিন্তু খুব বেশি গাঢ়া হলে হবে না, একটু পাতলা করতে হবে, ঠিক আছে। এখানে চাশনিটা ফুটে উঠেছে, তো একে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। তারপর এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব কভার করে 15 মিনিট। 15 মিনিট পর কভারটাকে আমি খুলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা ফুলে গেছে। তো একটু আমি আলতো হাতে এটাকে নাড়িয়ে দেব যাতে রসগুলো মিষ্টিটার ভিতরে ঢুকে যায়। তারপর এটা আমি হতে দেব আরও 10 মিনিট। আর এটা আলতো হাতে করতে হবে যাতে এই সময় মিষ্টিটা খুবই সফট থাকে, যাতে ভেঙে না যায়, সেদিকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমি 2 কাপ মিল্ক নিয়েছি, তারপর আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা অবশ্যই তোমরা একটু কতটুকু খাবে সেই হিসেবে অ্যাডজাস্ট করে দেবে। তারপর আমি মিক্সড করে দিচ্ছি মিল্ক পাউডার, 1/2 কাপ মিল্ক পাউডার। সব কিছু ভালো করে একটু মিক্সড করে নেব। আর এটা খুব বেশি আমি ঘন করব না, একটু পাতলা রাখবো। তারপর আমি একে মিষ্টিগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার 1 ড্রপ। তোমরা চাইলে এখানে এলাচের পাউডারটাও অ্যাড করে দিতে পারো ফ্লেভারের জন্য। তোমরা দেখতে পাচ্ছ দুধটা একটা বয়েল চলে এসছে। তো এখন আমি একে সব মিষ্টিগুলো ছেড়ে দেব। প্রথমে যে আমি মালাইটা তৈরি করেছিলাম না, এটা এখন আমি মিষ্টিটার উপরে একটু স্প্রেড করে দিচ্ছি। বাকিটা আমি সাজানোর জন্য রেখে দিচ্ছি। আর এটা একটু কিছু সময়ের জন্য এটা আমি কভার করে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনের উপরে আই বাটনটি ক্লিক করলেই তোমরা আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। এটা হয়ে এসছে। তো এখন আমি একটু হাতের সাহায্যে প্যানটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এবার তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো ডেফিনেটলি ফ্রেন্ডস তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখতে ভুলবে না। দেখলে তো ফ্রেন্ডস কত ইজিলি তৈরি হয়ে গেল মালাই চমচম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আগামী দিনের ভিডিও নতুন আপডেটগুলো তোমরা দেখতে পেয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো তোমরা। স্টে হেলদি, স্টে ব্লেসড, কিপ ড্রিমিং। থ্যাংক ইউ।